হুমায়ুন কবির সাহেবকে আমি সাধুবাদ জানাই। আপনি যদি সত্যি বাবরি মসজিদ বানান তাহলে আমি আজ মুফতি জাহাঙ্গীর আলম রিজভী গরিব মানুষ, তারপরে আমি 10,000 ইট ওই মসজিদে মুক্ত হাসতে আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করার জন্য দেব ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহ, আমি শুনলাম নাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুর্শিদাবাদ বেলডাঙ্গার হুমায়ুন কবির নামে একজন কোনো টিএমসির নেতা সে একটি মসজিদ নির্মাণ করবেন এবং সে মসজিদের নাম উনি দেবেন বাবরি মসজিদ। তো এতে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কমেন্ট করছে। তো আমার ছেলেরাও আমাকে বললো যে হুজুর এই ব্যাপারে কিছু বলেন। তো আমি একটা জানি, যেটা যে জানি না তিনার কি পার্সোনাল কোন নেতা বা কোন পার্টির, যেটা জানলাম আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি টিএমসির একজন নেতা। উনি একটা মসজিদ বানাবেন নিজের বাবার টাকা, নিজের তহবিলের টাকা, হ্যাঁ, এবং সেই মসজিদে উনি নাম রাখবেন বাবরি মসজিদ। কোন ব্যক্তির সন্তান হলো তো তার নাম সে বাবর রাখতে পারে, হুমায়ুন রাখতে পারে। আমি বাড়ি দেব, আমার বাড়ি আমি বাবরি হোম রাখতে পারি, হুমায়ুন হোম রাখতে পারি, বা আর কোনো কিছু রাখতে পারি। কিন্তু এতে কিছু ব্যক্তির চুলকানি উঠে গেছে, কেন মসজিদ বানাবে, ওখানে মসজিদ বানানোর দরকার কি? আরে ভাই, সে আল্লাহর ঘর বানাবে এবং সে আল্লাহর ঘরটার নাম সে বাবরি মসজিদ দেবে। এতে তো কারো দ্বিমত হওয়ার কোনো কথাই নাই, কোনো দ্বিমত হওয়ার কথা নাই। যেমন আপনার আমার দীঘাতে শুনলাম নাকি দীঘাতে 250 কোটি টাকা খরচা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির বানালো। কই, তখন তো কেউ কোনো তোলপাড় করেনি। হ্যাঁ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় মন্দির বানাতে পারে। হ্যাঁ, কোন টাকায় বানিয়েছে আমি জানি না, সেহেতু সে বিষয়ে আমার বলা উচিত নয়। হ্যাঁ, তো কোটি কোটি টাকায় যদি মন্দির বানানো হয় তখন কেন বললে না যে দীঘাতে একটা হসপিটাল বানাও, দীঘাতে একটা আর কোনো কিছু বানাও? তো সেখানে মন্দির কেন বানালো? সে বানালো, আলহামদুলিল্লাহ, সে তার কাজ করেছে, তার ব্যক্তিগত ম্যাটার। কে বানালো, কি জন্য বানালো, বানাতে পারে সে। জগন্নাথ মন্দির বানাক, কালী মন্দির বানাক, দুর্গা মন্দির বানাক, এতে আমাদের কোনো আপত্তি নাই। তবে তার সঙ্গে সঙ্গে এটাও বাস্তব যে হুমায়ুন কবির সাহেব হোক বা যে কোনো ব্যক্তি হোক, কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদ বানায় আর সে মসজিদের যদি সে নাম রাখে বাবরি মসজিদ, তো রাখতে পারে সে বাবরি মসজিদ। আমি আমার ছেলে হবে বা আমার ছেলের ছেলে হবে, তার নামে আমি বাবর রাখবো। কোন বাপের বেটা আছে এসব নিষেধ করুক? তো হুমায়ুন কবির সাহেবকে আমি সাধুবাদ জানাই। আপনি যদি সত্যি বাবরি মসজিদ বানান তাহলে আমি আজ মুফতি জাহাঙ্গীর আলম রিজভী গরিব মানুষ, তারপরে আমি 10,000 ইট ওই মসজিদে মুক্ত হাসতে আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করার জন্য দেব ইনশাআল্লাহ।